আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। তো আজকে ভিডিও শুরু করতে যাচ্ছি। একটু বড় হবে, যদি আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখেন তাহলে স্বপ্নের ব্যাখ্যার মূল বক্তব্য আপনারা বুঝতে পারবেন ইনশাআল্লাহ। ধৈর্য সহকারে শুনেন, আমি আলোচনা শুরু করছি। আজকে স্বপ্নের ব্যাখ্যা হলো নবী ইউসুফ আলাইহিস সালামের স্বপ্নের বর্ণনা, অর্থাৎ আল্লাহ তাআলা যখন তাকে দেখালেন যে চন্দ্র সূর্য তাকে সেজদা করছে, ওই সেজদার ঘটনাটা, অর্থাৎ ওই স্বপ্নের মূল ব্যাখ্যা কি ছিল সেটা আজকে আপনাদেরকে আমি বলতে যাচ্ছি। তো ইনশাল্লাহ আপনারা ধৈর্য সহকারে একটু শুনেন, আপনাদের লাভ হবে। কারণ স্বপ্ন আল্লাহ তাআলা, অর্থাৎ ভবিষ্যৎবাণী থেকে আল্লাহ তাআলা স্বপ্নটি দেন। কারণ স্বপ্নের ব্যাখ্যা আল্লাহ তাআলা আমাদের কি সবার আগে আল্লাহ মহান সুবহানাহু রব্বুহু তাআলা তিনি আমাদের ইঙ্গিত দেন যে সামনে আমাদের বিপদ হবে কি ভালো হবে সেটা ইঙ্গিত দেন, যাতে আমরা আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে পারি, সেই হিসাবে দেন। ইনশাআল্লাহ আমি শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত ইউসুফ আলাইহিস সালাম হযরত ইয়াকুব আলাইহিস সালামের পুত্র ছিলেন। হযরত ইয়াকুব আলাইহিস সালামের 12 জন পুত্র ছিল, তার মধ্যে 10 জন পুত্র এবং মাতৃ গর্ভজাত এবং 2 পুত্র হযরত ইউসুফ ও বেনিয়ামিন অন্য মাতৃ গর্ভজাত সন্তান। একজন বীরশ্রেষ্ঠ নবী বলে হযরত ইয়াকুব আলাইহিস সালাম। হযরত ইয়াকুব আলাইহিস সালাম বুঝতে পেরেছিলেন যে তার সন্তানদের মধ্যে একমাত্র ইউসুফই হবেন তার যোগ্য উত্তরসূরি, অর্থাৎ উত্তরাধিকারী। কারণ তার অনিন্দ সুন্দর অবয়ব, মিষ্টি মধুর আচরণ, বিজ্ঞজনোচিত কথাবার্তা, অর্থাৎ তার সুন্দর আচরণের কথাবার্তা এবং তার মুগ্ধ কথাবার্তা সকলকে মুগ্ধ করতেন, সেই বিষয়টি মানে বোঝানো হয়েছে। এই জন্য হযরত ইয়াকুব আলাইহিস সালাম কখনো তাকে কাজ ছাড়া করতেন না। বিশেষত তার অন্য স্ত্রীর গর্ভজাত সন্তানেরা যাতে তার কোনো ক্ষতি করতে না পারে, তাই জন্য তিনি তাকে আগলে রাখতেন। অর্থাৎ হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনি তার বাবার, অর্থাৎ হযরত ইয়াকুব আলাইহিস সালামের সঙ্গে সবসময় থাকতেন। কারণ অন্য ভাইরা যারা ছিল তারা একটু দুষ্ট স্বভাবের ছিল, এই জন্য ওনার বাবা ইয়াকুব আলাইহিস সালাম হযরত ইউসুফ আলাইহিস সালামকে তার সেই ভাইদের সাথে মিশতে দিতেন না। এটা হচ্ছে মূল ব্যাখ্যা। আর একদিন হযরত ইউসুফ আলাইহিস সালাম পিতা হযরত ইয়াকুব আলাইহিস সালামের কাছে একটি স্বপ্ন বর্ণনা করলেন। তো এখন মূল বক্তব্যে আমরা আসতে চলেছি, আপনারা মনোযোগ সহকারে একটু শুনবেন, কারণ এতে অনেক লাভ রয়েছে ইনশাল্লাহ। কুরআন মজিদের 12 পারায়, অর্থাৎ 12 পারায় সূরা ইউসুফে স্বপ্নটির বিবরণ এভাবে বর্ণিত হয়েছে। স্মরণ করো সেই সময়কার কথা যখন ইউসুফ তার পিতাকে বলল, হে পিতা, মহান আল্লাহ তাআলা আমাকে স্বপ্নে দেখিয়েছেন। আমি 11টি তারকা, সূর্য, চন্দ্র স্বপ্ন দেখেছি। আমি তাদেরকে আমার উদ্দেশ্যে সেজদা করতে দেখলাম। অর্থাৎ মহান আল্লাহ তাআলা হযরত ইউসুফ আলাইহিস সালামকে দেখালেন যে তাকে 11টি তারা, অর্থাৎ তারকা মানে তারা, সূর্য ও চন্দ্র তাকে সেজদা করছে। ইয়াকুব বলল, প্রিয় পুত্র ইউসুফ, তোমার এ স্বপ্ন তোমার ভাইদের কাছে বক্তব্য করো না, অর্থাৎ বলো না, তাহলে তারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। নিশ্চয়ই শয়তান মানুষের প্রকাশ্য শত্রু, আর এভাবেই তোমার রব তোমাদের মনোনীত করবেন, নবুয়ত দান করবেন, বাণী সমূহের নিগড়তত্ত্ব শেখাবেন এবং তোমার ও ইয়াকুব পরিবারের প্রতি তার অনুগ্রহ পূর্ণ করিবেন, যেমন ইতপূর্বে তিনি তা পূর্ণ করেছিলেন। তোমার 2 পিতৃপুরুষ ইব্রাহিম ও ইসহাকের প্রতি নিশ্চয়ই তোমার রব মনোজ্ঞানী, প্রজ্ঞাময়। হযরত ইয়াকুব আলাইহিস সালামের বর্ণিত এ ব্যাখ্যা হুবহু সত্য হয়েছিল। ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা ছলনা করে পিতার নিকট থেকে তাকে দূরে
নিয়ে যায়। অতঃপর অত্যাচার নিপীড়ন করে তারা তাকে একটি গভীর কুয়ার মধ্যে ফেলে দেয়। ঘটনাক্রমে একদল বণিক মিশর যাওয়ার পথে পানি সংগ্রহের উদ্দেশ্যে উক্ত কুয়ায় বালতি নিক্ষেপ করে। হযরত ইউসুফ আলাইহিসসালাম একে আল্লাহ তাআলার কৃপা মনে করে তার উপর চড়ে বসেন। বণিকেরা তাকে পেয়ে আনন্দে আত্মহারা হয়। তারা দাস রূপে তাকে আজিজ মিশরের কাছে বিক্রয় করেন। আজিজের স্ত্রী জুলাইখা হযরত ইউসুফের রূপ সুষমায় বিমোহিত হয়ে তাকে একান্তভাবে পেতে চায়। অর্থাৎ স্ত্রী জুলাইখা তিনি হযরত ইউসুফ আলাইহিসসালামকে দেখে অনেক মুগ্ধ হন, তাকে পাওয়ার জন্য পাগল হয়ে যান। কিন্তু হযরত ইউসুফ তাতে সায় দেয় না, কারণ তিনি এক আল্লাহ তাআলার ইবাদত করেন। তিনি আল্লাহ তাআলা তাকে এমন নিয়ামত দেন যে তিনি ইসলামের বিধান সম্পূর্ণ মানেন। এই কারণেই কোনো নারীর দিকে তার কোনো একটা মনোনীত অভ্যাস ছিল না। তিনি জানতেন যে আল্লাহ তাআলা সবই দেখছেন। এই কারণেই হযরত ইউসুফ আলাইহিসসালাম আজিজের স্ত্রী জুলেখার দিকে এক নজরও তাকাননি। ফলে মিথ্যা অজুহাতে তাকে কারাগারে বন্দী করে রাখা হয়। অর্থাৎ ওনার দিকে না তাকানোর কারণে ভালোবাসার ইঙ্গিত যে না দেয়, এই জন্য আজিজের স্ত্রী জুলেখা তাকে মিথ্যা অপবাদ দিয়ে কারাগারে বন্দী করে। এই হলো ঘটনা। তো ইনশাল্লাহ স্বপ্নের ব্যাখ্যা আপনারা বুঝতে পেরেছেন। তো আজকে এই পর্যন্তই। অন্য একটা ভিডিওতে ইনশাল্লাহ আর একটা ভিডিও দেব, কারাগারে দুই বন্দির স্বপ্ন ও তার ব্যাখ্যা। এখানে নবী ইউসুফ আলাইহিসসালামের ঘটনা আছে। তো আমি ইনশাল্লাহ চেষ্টা করব ওই ভিডিওতে ভালো করে বলার জন্য। আর আমি আপনাদেরকে একটা কথা সবসময় বলবো যে যারা যে অবস্থায় থাকেন, যত কিছুই করেন ভাই, আল্লাহর রাস্তে যদি নামাজ বেশি সমস্যা হয় যে আপনি পড়তে পারতেছেন না, অতঃপর আপনি ফরজ নামাজ অন্তত পড়বেন ভাই। কারণ ভাই নামাজ যদি পড়েন, আল্লাহ তাআলা আপনাকে সব সময় হেফাজত করবে বিপদ আপদ থেকে। কিন্তু যদি আপনি নামাজ না পড়েন ভাই, তাহলে আল্লাহ তাআলা আপনাকে তো করবে না ভাই, সাহায্য করবে না। যদি আল্লাহ যদি চাইলে আপনাকে দেয়, কিন্তু একটু পরীক্ষা করেন। আপনারা অধৈর্য হয়ে পড়েন মাঝে মধ্যে, অনেকে আছেন। আমি দেখি রাস্তায় অনেক মানুষ আছে যে বলে, হে আল্লাহ তুই ওরে এটা দিছস, তুই আমারে দেস নাই। ভাই আল্লাহ তাআলা সবই দেন, তবে আপনারা একটু ধৈর্য ধরে থাকবেন ভাই। অনেকের সন্তান নাই, সন্তান না থাকার কারণ হচ্ছে আল্লাহ তাআলা পরীক্ষা করেন, তবে সন্তান দিবে ভাই। আমি ইনশাল্লাহ দেখি অনেক কষ্টে বাবা মা থাকে, চোখের পানি ফেলায়। তো ইনশাল্লাহ আপনারা সন্তান পাওয়ার জন্য সূরা দুখান আছে, সূরা দুখান পড়বেন। যদি আপনারা কমেন্টে বলেন যে ভাই কিভাবে পড়বো সূরা দুখান, এর ব্যাখ্যা হিসাবে আমাদের একটু বলেন, ইনশাল্লাহ আমি বলে দেব। আর যদি সম্ভব হয় আপনারা ফজরের পর সূরা দুখান পড়বেন। দুখান পড়ার পরে আল্লাহর কাছে একটু হাত তুলে ফরিয়াদ করবেন, এমন ভাবে বলবেন যাতে আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করে। সেটার মাধ্যম হচ্ছে কি জানেন ভাই, আপনারা আল্লাহ তাআলার কাছে মনটা এমন ভাবে খোলাসা করে বলবেন যাতে মনের ভিতরের অন্তরাত্মা শান্ত হয় ওই কথায়। আল্লাহ এমন ভাবে বলবেন যাতে আল্লাহ তাআলা যাতে আপনার দোয়াটা কবুল করে, মনটা উজাড় করে আল্লাহ তাআলার কাছে চাইবেন। চাইলে ইনশাল্লাহ অবশ্যই সন্তান পাবেন। আর ভাই আর একটা কথা, যারা রাস্তাঘাটে হাঁটি বা একটু নজরকে হেফাজত করি ভাই, দাজ্জালের ফিতনার প্রায় চলেই আসছে। ইনশাল্লাহ আমরা ভালোভাবে থাকবো ইনশাল্লাহ, এটা হচ্ছে আমার কথা বলা আপনাদের সাথে। আর ভাই যদি কোনো ধরনের বেয়াদবি যদি আপনাদের সাথে যদি করে থাকে, ভাই আল্লাহর রাস্তায় আমাকে ক্ষমা করবেন। হয়তো আমি কোনো ভুল কথা বলতে পারি, হয়তো আমি চেষ্টা করি ভালোভাবে আপনাদের বলার জন্য। আপনারা সব সময় 5 ওয়াক্ত নামাজ কালাম পড়বেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের সব সময় হেফাজত করবেন। আর ভাই স্বপ্ন 3 ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ হইতে, আর একটা হচ্ছে ইবলিসের পক্ষ হইতে, আর একটা হচ্ছে আপনার নিজের ব্যক্তিগত পক্ষ। ব্যক্তিগত পক্ষ হচ্ছে আপনি যেটা দিন দিন ভাবেন, টেনশন করেন, সেটার আসে। আর একটা হচ্ছে ইবলিস, যখন আপনি নামাজ কালাম পড়বেন, আল্লাহ তাআলার ইবাদত করবেন বেশি বেশি করে, তখন ইবলিস আপনার পিছনও ছাড়বে না। তখন আপনাকে দেখাবে এটা সমস্যা, তখন আপনি বিভ্রান্ত হবেন। হওয়ার কিছু নেই, আপনি যা দেখছেন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন। শুকরিয়া আদায় করার পরে আপনি ব্যাখ্যাটা খুঁজবেন, এটার মানেটা কি, তখন আপনি বুঝতে পারবেন। যদি ফজরের পর দেখেন তাহলে ইবলিসের, আর যদি ফজরের আগে দেখেন তাহলে ভাববেন এটা আল্লাহ তাআলা দেখাইছেন। তো আজকে এই পর্যন্তই।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আসুন ভাই, ইসলামের পথে সবাই যাই, খারাপ দিকে না যাই। আল্লাহকে সবসময় সিজদা করব, আর আল্লাহ পাকের দরবারে সবসময় থাকবো, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরূদ সবসময় পাঠ করব, যাতে আমরা সুন্নত তরিকায় থাকতে পারি, চলতে পারি, এবং নবীজির যে আদব কায়দা সেটা আমাদেরকে যা বলছেন আমরা যাতে মেনে চলতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সবাই ভালো থাকবেন ভাই, ইনশাআল্লাহ।